ইন্টারভিউর অভিজ্ঞতা বলি হাসান ভাইয়ের। সে দীর্ঘদিন আমাদের এখানে ধরেন নিচতলা থেকে মানে ৩ তলা থেকে শুরু করে ৫ তলা পর্যন্ত অনেকবার আসছে। তো ওভারঅল আমরা তার মন্তব্য জানি। সেম টু ওসিফে সালাম। ভাই কি অবস্থা, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। রিসপেক্ট অন করেন। আসসালামু আলাইকুম। ভালোই আছেন ইনশাআল্লাহ না? ওয়ালাইকুম আসসালাম। আছি, আজকে ভালো আছি ভাই। জি, ফাইনালি আপনার একটা গুড নিউজ পাইছি। আমি অফিসে বসেছিলাম। জি, তো ৭টা বাজে তোর না? এই জি, সময় আসে হাসান ভাই। সে আমাকে সে স্টিল বলছে, ভাই একটা কোম্পানির কথা বলছিলাম তাকে ইন্টারভিউ স্যার বলছে, ভাই এটা আমাকে পাঠাই দেন। সে কিন্তু বলে নাই পাস করছে। তো আমি বললাম, ভাই এখানে গিয়ে মনে হয় ঝামেলা হইতে পারে, ভালো থাকবেন না, তো এটা বাদ দেন। জি, হ্যাঁ? জি, এই কথাটা বলছেন। আপনাকে কিন্তু আমি বলছি, তখন আপনি বলেন না আপনি পাস করছেন। না, তখন আমি বলি নাই পাস করছি। তারপরে সে বলছে যে ভাই আমি বলছি কিন্তু যে না, দরকার নাই হাসান ভাই, আবার ইন্টারভিউ দেন, দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়। সে কিন্তু তখন বলে না যে পাস করে আসছে। সে আমাকে ট্রাই করতেছিল যে ভাই কি বলে। কি বলে? দেখেন আমি অন ক্যামেরা হোক বা অফ ক্যামেরা হোক, জি, সবসময় আপনি তো আমাকে অনুযায়ী ছিলেন ভাই ১-১.৫ বছর প্রায়। হ্যাঁ, হ্যাঁ, হাসান ভাই প্রথমে নেজমার জন্য পাসপোর্টের টাকা দিল, জি, ইন্টারভিউ দিল, পাসও করছিলেন। জি, ওই গ্রুপে নেজমার কিছু ভিসা আমরা মিস করছি, জি, হয় না, আপনাদের গ্রুপে কারোই হয় না সত্যি না, কথা বলতে। ৮ জন বা ১০ জন ছিল, জি, প্রত্যেকে ৫০,০০০ টাকা ডিপোজিট করছিলেন। জি, সবাইকে টাকা ফেরত দিছি। জি, কেউ বলতো ওরা টাকা ফেরত পায় নাই। না, সবার টাকা পাসপোর্ট সব ফেরত দিছি। সব ফেরত দেওয়া হয়েছে। আপনি অবাক হবেন, মফিদুল ভাই আছে, চিনেন হয়তো বা, জি, জি, ২ দিন আগে আসছিল। আ উনি হয়তো মফিদুল ভাই যে ভিডিওটা দেখেন, পোল্ট্রি ফার্মে ইন্টারভিউ দেন। জি, হাসান ভাই লাস্ট কয়দিনে অনেকবার ইন্টারভিউ দিচ্ছে। আর হৃদয় মনে দেয় যদি ভিডিও দেখে থাকেন ভাই, আপনি মিস করলেন। জি, আজকে যদি আপনি দাঁড়াইতেন সারাদিন কার্পেন্টারে চায়না স্টেডে, জি, ও অবশ্যই। দাঁড়াইলেই পাস করতো। জি, 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 কিন্তু আপনার অবশ্যই। তো ভালো কাজ জানে। জি, এই লোক ফেল মানে দাঁড়াইলো না। দাঁড়াইল না। এখন আমাকে বলেন ভাই, এই যে ওভারঅল যে ইন্টারভিউ দিলেন না, দৌড়াদৌড়ি করলেন, জি। আপনার ওপিনিয়ন কি সব না, মিলা? আমার দিন শেষে এই ১-১.৫ বছরে আপনার প্রতি আমার অনেক আ মানে কৃতজ্ঞতা এবং কি আমি মানে লাস্টে একটা বেনিফিট পাইলাম এটাই যে এত কষ্ট কইরাও লাস্টে আমার একটা ভালো ভালো কোম্পানিতে কোম্পানিতে জব হইছে। এটা আমি আমার মন খুব খুশি এই বিষয়ে। এবং আপনি আর বেতন কম, বেতন ৯০০। কম যদিও কিন্তু তার ভিতরেও অনেক ফ্যাসিলিটি আছে এই জি। কোম্পানিতে। আর আপনার সবসময় সাজেশন ছিল যে, "হাসান ভাই আপনি একটা ভালো কোম্পানিতে ৳২ কমে যান। তবে কোম্পানি ভালো হোক, ডিরেক্ট হোক, ইন্টারভিউ দিয়ে দেন। ইন্টারভিউ দিয়ে যান। তবে আপনি দিন শেষে ভালো কিছু করতে এই পারবেন পর্যন্ত বা কতবার ভালো না।" ইন্টারভিউ দিয়েছেন হাসান ভাই? আমি এই পর্যন্ত মোটামুটি ১০-২০ টা ইন্টারভিউ দিছি। যদিও মিনিমাম সে ১৫টা ইন্টারভিউ দিছে। হ্যাঁ, মিনিমাম ১৫ টা ইন্টারভিউ দিছি। আমি রোজার ভিতরেও রোজা থেকে আইসা ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউ গেছি। দিছি। নেজমা মানে ইউনাইটেড ইন্টারভিউ দিছে, প্রি সিলেকশনে ওইখানে হ্যাঁ, হয় নাই। সাপুরজিতে দিছি। ইভেন সে আমাকে বলতো না, ধরেন জি, আমি বলছি যে ইন্টারভিউ আছে কালকে অমুক কোম্পানির, সকালে দেখি হাসান ভাই, কি ভাই ভাই ইন্টারভিউ দিব। ইন্টারভিউ দেবো। হ্যাঁ, হ্যাঁ। মানে সে অলওয়েজ ইন্টারভিউ করছে, এরকম হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আইসা পরে সিভি বানায় তারপর ইন্টারভিউ দিতে ইন্টারভিউ দিচ্ছে। গেছি। এবং আমি কোনোদিন আল্লাহর বান্দারে না করি না, না বলতে পারবো করে না। না, আমি সবসময় ফোন দিয়ে ভাই দেন, হ্যাঁ, যা আমি হয় হোক, আমি ফোন দিলেও বলতো, "ভাই ঠিক আছে আইসা পড়েন, সমস্যা নাই, আমরা সিভি সিভি বানায় বানাই রাখবো। দিচ্ছি, বানাইলে আপনি ট্রেনিং সেন্টারে যায়েন গা, আমার লোক পাসপোর্ট নিয়া পাসপোর্ট নিয়ে যাবে, দিবে। সিভি এবং নিয়া যাবে।" এইবার তাকে আমি কোনো লোকও দেই নাই, জি, পিছনে স্টিকার মারা ছিল। জি, আমি বলছি হাসান ভাই, ফোন দিছে যে ভাই ইন্টারভিউ দিতে চাই, পাসপোর্ট কার কাছে, বলে আমার কাছে। জি, তা ভালো কাজ আগায় গেছে, আপনি খালি প্রতিদিন সকালে সেন্টারে গিয়ে পাসপোর্ট জমা দিয়ে ইন্টারভিউ দেন। জি, আজকে আপনি সেলফ, জি। আমরা কেউ গেছি, না, না। নিজে গিয়ে গতকালকে দিছিল, সে গতকালকে জমা দিছে, জি, টোকেন নাম্বার পাইছে 40। জি। ধৈর্যের পরীক্ষা দিচ্ছে কি পরিমাণ দেখেন, 40 নাম্বার টোকেন পাওয়ার পরে রাত্রে ফোন দিলেন না, মানে ইন্টারভিউ নেয়ই নাই কালকে, ইন্টারভিউ আমি নেই আসা নাই নাই। কালকে, আমার রাতে 10টায় 9টায় ফোন দিছে, আমি ধরতে পারি নাই। জি, আমি 10টা 21-এ কল ব্যাক করছি, ভাই জি, কি অবস্থা, জি, আমি তখন পড়তেছি। জি, তো বলতেছে ভাই সিরিয়াল তো পাইছে কিন্তু ইন্টারভিউ হয় নাই, জি, আজকে থাকতে বলছে, থাকা খাওয়া ফ্রি দিছে। জি, জি, জি। ওরা কিন্তু টাকা নিছে, না, একটা পয়সাও নেয় নাই, না। ওরা ভালো অফিস ভাই। জি, তো আমি বললাম ভাই যদি থাকা খাওয়া ফ্রি আছে জি, থাকেন, আল্লাহ ভরসা। জি, তাকে একটা সাহস দিচ্ছি যে জি, কালকে ইন্টারভিউ দেন। জি, সে আজকে ইন্টারভিউ দিয়ে 7টা বাজে আসছে যে ভাই ফাইনালি জি, আমি একটা জিনিস শিখছি। এই ভিডিওটা হয়তো ইউটিউবে থেকে যাবে, ধরেন জি, যতদিন পৃথিবী আছে বা ইউটিউব ধ্বংস না হয়, আশা জি, করি ভিডিও থেকে যাবে। আপনার বয়স যখন 30-35 আরো 10 বছর 20 বছর পরেও আপনি হবেন, জি, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে দেখাবেন, এই দেখো আমি যখন ইন্টারভিউ দিছি জি, কত কষ্ট করে বিদেশ গেছি। বিদেশ গেছি। একটা মেসেজ আছে আপনাদের জন্য, ভিডিওটা আমরা যে জন্য কন্টেন্ট করি, ভাবছেন বক বক করতেছেন না ভাই, মেসেজটা হচ্ছে যারা দেশের বাইরে যাবেন, বিভিন্ন এজেন্সি আছে, এজেন্সি নিয়ে আমার কোনো মন্তব্য নাই, 3000-এর উপরে লাইসেন্স আছে ভাই, জি, অনেক ভালো এজেন্সি আছে যারা আমার মতো লোকরে পকেট নিয়ে ঘুরে, এটা স্বীকার করতে হবে। জি, কারণ তাদের হাজার হাজার পাসপোর্ট, জি, আমি কিছুই না এদের কাছে। আমি যেটা ট্রাই করতেছি অনেস্ট থাকার, আপনাদের কাছে আমার পরামর্শ কয়েকটা, ইন্টারভিউ দিয়ে যান, বেতন কম হোক, ডিরেক্ট কোম্পানিতে যান। জি। ক্লিনারের যেই ভিসায় যান আপনারা 700 বা 600 রিয়াল ইনডোর ক্লিনার, আপনি কয় টাকা ওভারটাইম পাবেন? না, না, আর ক্লিনার থেকে কি প্রমোশন পাবেন হাসান ভাই বলেন? না, কিছু প্রমোশন পাওয়ার আশা থাকে না এই জায়গায়। সবাই আমাকে বলে খালি কনস্ট্রাকশনের লোক পাঠান কেন? ভাই এখানে স্কোপ আছে। স্কোপ। ইনি শাটারিং কার্পেন্টারে গেছে, 5 বছর পরে উনি চাইলে ফোরম্যান হওয়া সম্ভব, জি। সুপারভাইজার হওয়া সম্ভব, যদি সে নিজেকে তুলে ধরতে তুলে পারে। ধরা যায়, রাইট। আবার আপনি এই সারা জীবন হেলবারই থাকবেন যদি আপনি খালি গাও বাঁচানো ডিউটি করেন, জি, জি, জি। কিছু হচ্ছে শরীর বাঁচানো ডিউটি করেন, হ্যাঁ, হ্যাঁ, অনেক লোক করে এটা। যতটুকু দরকার ওইটুকু করে কুল্লো বাস, খালাস। কুল্লু খালাস। কিন্তু আপনি কি করবেন ভাই, আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্রপারলি কাজ করবেন, জি, আপনার যে ইমিডিয়েট বস থাকবে জি,
তার চোখে যেন পড়ে যে না হাসানকে একটা কাজ দিলে এটা দ্রুত শেষ শেষ মানে শেষ করে যাবে, শেষ করে রাইতে যাবে। যতটাই বাজুক। জি এরপরে যখন 2 বছর পেপারস ঢালে ওরা, জি। এটাকে পেপারস ঢালা বলে, জি মানে আপনাদের ভাষায় আর কি, যারা ওয়ার্কাররা কাজ করে, তখন দেখবেন আপনার নাম সে রিকমেন্ড করে দিচ্ছে, জি। স্যালারি বাড়বে, কিন্তু এই 900 রিয়াল সারা জীবন থাকবে না, না 1 বছর বা 2 বছর পর স্যালারি বাড়বে একটা অ্যামাউন্ট, জি স্যালারিটা বেশি পাবেন। আপনি যদি প্রমোশন পাই একটা ভালো পজিশনে যান, চার্জ হ্যান্ড হন, ফোরম্যান হন, আমার লস হচ্ছে? না আমার লাভ। কি লাভ? যে অমুকের মাধ্যমে গিয়ে হাসান বাড়িতে একটা বিল্ডিং দিছে, জি জি কোন অফিসের মাধ্যমে গেছে? রাকিব ভাইয়ের অফিসে, রাকিব ভাইয়ের অফিস থেকে ওনার একটা চ্যানেল আছে, ভিডিও দেখেন। জি এইটা হচ্ছে সুনাম। জি আপনি যদি অথেন্টিক কাজ করতে পারেন, আমি যেটা ফলো করি বা বিলিভ করি যে হাসানের মতো 10 জন হাসান গেলে এরা আরো 20 জনকে পাঠাই দিবে অবশ্যই যদি ভালো থাকে, জি নাহলে এরা 10 জন কমেন্ট বক্সে গালি দিবে যে জি। এ হচ্ছে বাটপার। জি আমি আপনাদের কাছে এই রিকোয়েস্টটাই করলাম, আপনার যে এজেন্সি আছে, আত্মীয় স্বজন তার মাধ্যমে যান, জি। এতে আমাদের কোনো আপত্তি নেই ভাই, আমার ভিডিও দেখেন, আমি এতেই মহা খুশি, কিন্তু সঠিক কাজে যান, কষ্ট হইলেও ডেলিগেট দিয়ে যান। অবশ্যই আমি আপনার ভিডিও দেখা এই যে একদম কি বলে দক্ষিণবঙ্গের পটুয়াখালী জেলা থেকে আইসা আসছে। এত রিস্ক নিয়া বা এত মনে একটা ভরসা নিয়া আমি রাকিব ভাইয়ের কাছে আসছি, এটা মানে লাস্ট ফিনিশিং আমি ভালো কিছুই পাইছি বা সমাধান পাইছি। একটু দেরি হয়েছে, দেরি হয়েছে যদিও, কিন্তু আমার এটা কারো কিছু করার নাই। প্রপারলি একটা যে বিশ্বাস, এই বিশ্বাসটা 100% উনি রাখছে, এটা আমি এবং কোনোদিন মানে সে আমি তাকে লাস্ট আমার পার্সোনাল নাম্বার দিচ্ছি, ভাই রাতে 10টায় পাবেন, জি, এখন তো পান আপনি। জি, আমাকে। জি, আমার অবশ্যই। একটা অভিযোগ আছে, ফোন ধরেন না। ফোন ধরেন দেখেন আমি পড়াশোনা করি ভাই, সত্যি কথা, জি। ট্রাস্ট মি। না এই কথাটা আমি আজকে এক ভাইয়ের সাথে আলাপ করছি যে আপনার চিনে অবশ্য, আপনার এখানে বই নিয়ে গেছে, পরে আমি বলছি দেখেন রাকিব ভাই পড়াশোনা করে পাশাপাশি একটা বিজনেস করে, প্লাস ওনার আরো এই বিজনেসের অনেক কাজ থাকে, সবকিছু মিলে ওভারঅল দেখা গেছে সে অনেক সময় ফোন ধরতে পারে না। আর আমরা তো মনে করেন পাবলিক অনেক কিছু দায় কাজ করাই না যে এই লোকটা ফোন ধরে না কেন, অনেক অভিযোগ করি, ঠিক আছে, কিন্তু এই জন্য দুটো অভিযোগটা নাম্বার দিছি এক্সট্রা অফিসে। জি অভিযোগটা তো আসলে ঠিক হয় না, কারণ এই অফিসে যারা থাকে তারাও হয়তো বিজনেসে থাকে, দরকারি যদি কাজে এমন যায় হয় এই সেই। যে আমার কাছে টাকা পায় ফোন ধরে না, তাইলে আমার হ্যাঁ, অপরাধ। এটা ভাই অপরাধ। টাকা পায়, ফোন হৃদয় ধরে না মনিরাজ কেন? বলতে পারবে ফোন দিলে ধরি না, না না সবার করে ফোন ধরি। হৃদয় ভাই আজকেও বলছে যে না উনি ফোন ধরে বা উনি আমার বলছে টাকা দিয়ে দেবো, তারপর আমি দেখি এবং টাকা অলরেডি তাকে 1 লাখ ফেরত দেওয়া হয়েছে। জি, তার অবশ্যই। এখন বড় অ্যামাউন্ট নাই, ছোট না। অ্যামাউন্ট আছে, তার 2.5 লক্ষ টাকার মধ্যে অল্প কয়েক টাকা পায়, ম্যাক্সিমাম টাকা আমি তাকে রিটার্ন করছি, এবং দিন শেষে হি উইল গেট এ ভিসা। আমি আপনাকে বললাম জি। দেখেন, হয়তো 15 তারিখের পরে একটা সলিউশন হয়ে গেলে জি আলটিমেটলি টাকা ফেরত দেওয়াই তো সব না, ওনার না, যে না, সময় গেছে না। এটা আমি দিতে পারবো না। না এই সমাধানটা হলো না আর কি। হলো না, এই যে আপনারা টাকা ফেরত দিয়েছেন অনেক আগে, হ্যাঁ হ্যাঁ কি টাকা- সমাধান হয়েছে? না কোনো সমাধান আজকে হয়েছে, আজকে হয়েছে। আরো হবে যেদিন আপনাকে ফ্লাইট দিব, ওই দিন একটা ভিডিও মধ্যে হাসান ভাই ফাইনালি শাই করতেছে, উড়াল দিছে। উড়াল দিছে, ওই দিন হচ্ছে আলটিমেটলি সলিউশন। আমাদের দোয়া রাখেন, আর হাসান ভাইয়ের জন্য অবশ্যই। দোয়া রাখেন যেন সে আর যাইতে বিশেষ পারে। করে গ্রিনল্যান্ডের জন্য আমরা আন্তরিকভাবে যে ওনরা আমাদেরকে এই যে কালকে ছিলাম রাত্রে খানা খাওয়াইছে, খুব ভরপুর খানা খাওয়াইছে, বা থাকার যে একটা ব্যবস্থা, মানে আমি বাসায় ঘুমাইছি এরকম লাগছে, আরামে ছিলেন? মশারি ছিল, ফ্যান ছিল, খুব সুন্দরভাবে থাকার এবং ব্যবস্থা, একটা টাকাও নেয় নাই, একটা টাকাও নেয় নাই, ওনরা খুব ভালো আপ্যায়ন করছে। সার্ভিস দিছে এটা বা আপনি আপ্যায়ন চিন্তা করছেন করছে। কোন এজেন্সি না আপনাকে পকেটে টাকা দিয়ে খাওয়াবে, রাখবে? না এটা আমি কল্পনার বাইরে। কল্পনার বাইরে ছিল না? জি অবশ্যই। এই জন্য আমি সবসময় বলি যে ভালো এজেন্সিতে কাজ করেন। জি আমি কিন্তু লুকাইতে পারতাম ভাই, সত্যি কথা, জি যে আমার সব ভিসা নিজের, আমি এরকম কখনো বলি না। আমি কিন্তু ওপেন বলি যে ভাই আমি ছোট্ট একটা মানুষ, এজ এজেন্ট কাজ করি বিভিন্ন অফিসে, ধরেন আপনি আমার কাছে ট্রাস্টেড মনে করে দিলেন, আমার প্রতিষ্ঠানে তো আপনার থেকে পাঠায় 10,000 টাকা প্রফিট করলাম, জি আমি ছোট একটা কোম্পানি চালাচ্ছি, আমার আন্ডারে 3-4 জন লোক কাজ করতেছে, এই 3-4টা ফ্যামিলিও কিন্তু চলতেছে জি আমার উসিলাতে। জি জি রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ আমি জাস্ট মিডিয়া, এটা উসিলা। ওদের রিজিক হয়তো আমার হয়ে যাচ্ছে, জি, আমি জি। দেয়ার কেউ না ভাই, না না আপনাকে পাঠানোর আমার কোনো ক্ষমতা নাই, না। পাঠাচ্ছে আল্লাহ, আমি হয়তো মাঝখানে আসি, জি যতটুকু সম্ভব জি হেল্প করার ট্রাই করছি, আমি কিন্তু লুকাই নেই, না কারণ আমার ভিডিও অনেকেই দেখেন, বিএমডির অনেক বড় অফিসাররাও দেখতে পারে, জি জি যে আপনার তো এইগুলো না দিলে আপনি কেন মার্কেটিং করতেছেন? ডিয়ার স্যার, আমি কোনো মার্কেটিং করতেছি না, আমি ওপেনলি বলছি জি যে আমি তৃতীয় ব্যক্তি বা এজেন্ট হিসেবে কাজ করতেছি, আমার লাইসেন্স আমি করতে জমা দিছি, এটা সব ভেরিফিকেশন হয়েছে, যদি গভর্নমেন্ট লাইসেন্সের পারমিশন দেয় আশা করি আমিও পাবো, এটা পাইলে তখন আমি আরএলটা ইউজ করবো। আমি আলফা এনে ছিলাম, ওইটা আমাদের ফ্যামিলি প্রতিষ্ঠান ছিল, সেখান থেকে আমার মনে হচ্ছে যে না আমার একটা নিজের আইডেন্টি দরকার, আমি এই জন্য একটা প্রতিষ্ঠান ছোটো করে দাঁড় করাইছি, এবং আমি প্রাউডলি বলতে পারি যে আমার প্রতিষ্ঠানের কাছে করা কোনো দেনা পাওনা নেই, না অ্যাটলিস্ট ওই রকম না যে টাকা পাচ্ছে ঘোরাচ্ছে তাকে, বা তাকে পাসপোর্ট নিয়ে ঘোরাইছি বা হয়রানি করছি, এইটা আমি প্রাউডলি বলতে পারি। এর জন্য আপনারা যত ধরনের এভিডেন্স চান আমি দিতে পারি, যদি এরকম কেউ থাকেন যে আপনাকে আমি ঘোরাচ্ছি, টাকা পান বা হয়রানি করতেছি, কমেন্টস করেন, লাগলে থানা পুলিশ নিয়ে এসেন, আমরা ফেস করবো, জি। এর থেকে আর কোনো ক্রিস্টাল ক্লিয়ার মেসেজ আই গেস হতে পারে না। ভালো থাকবেন সকলে, দেখাবো নতুন একটি ভিডিওতে, শেপ দিই, আল্লাহ হাফেজ ভাই, একটু বিদায় নেন সবার থেকে। জি আসসালামু আলাইকুম।
আমি শেষবারের মতো বিদায় নিচ্ছি এখন। জি। আর আমার একটা থাকবে, অনুরোধ থাকবে সবাই যারা ভিডিওটা দেখবেন, তবে রাকিব ভাইয়ের অফিসে আসেন সবাই, তারা এসে ভিজিট করেন, দেখেন তার ব্যাকগ্রাউন্ড দেখেন, তারপর যদি ভালো লাগে তারা তাইলে জমা দিবেন। অবশ্যই বই জমা দিবেন বা টাকা জমা নাইলে দিবেন। দরকার নাই, আপনাকে আর আইসা না যাচাই হলে করেন। জি আগে যে আইসা কোনো যাচাই করে, ঝামেলা আছে কিনা। হ্যাঁ নিচে উপরে সবার কাছে এই মার্কেট জানেন, যাচাই করে, মার্কেটে কোনো সমস্যা টোটাল যারা যাচাই করে যদি ভালো লাগে অবশ্যই বাইরের কাছে আসবেন। আমি বলতেছি না যে আপনার আসতেই হবে এরকম না, যদিও আমি বলতেছি যদি ভালো লাগে আইসা আগে ভিজিট করবেন, যদি ভালো লাগে তারপর বাইরের কাছে বই জমা দেবেন, নাইলে দরকার নাই। নাইলে দরকার না। আর নাইলে বাইরের অফিসে আইসা, এই যে আমি আসছি আর ভাই আমার একটা কফি বানায় খাওয়াইছে, তাহলে এই যে বাইরের কাছে আইসা দরকার একটা কফি খাইয়ে যাবেন, তবে কোনো নাই বাইরের কোনো আপনি এসে যাচাই করেন যে জি। এখানে আলটিমেটলি কাজ হয় কিনা, কাজ হয় কিনা, রাইট। আমাদের এসে বসে আছে কিনা। জি জি, একটা অফিসে না গেলে তো আপনি বুঝবেন না বোঝা যাবে না। এই যে অনেকেই ফোন দিয়ে বলে ভিসা আছে কিনা, ভাই ফোনে আপনি কি ভিসা দিতে পারবেন? না না এটা সম্ভব আছে না, আপনি বলেন। এই যে ফোন অনেক কথা থাকে, তাইলে এই কথাগুলো তার ফোনে সম্ভব না। সে বিজনেস নিয়ে দেখবে সবাইকে, না আপনার সাথে ফোনে কথা বলবে, তাহলে তো আর হইলো না। তাই সব কিছু মিলে তাইলে আবার এই জায়গার যারা লোক আসে বসে তারা তো বিরক্ত হয়ে যাবে যে ভাই আমরা আসলাম সামনে ফেজে আর হ্যাঁ ফোনে কথা বলতেছে। কথা বলতেছে। এই সব কিছু মিলে এই কারণে ভাই অনেক সময় ফোন ধরতে পারে না বা ধরে না। সব কিছু মিলে এই জন্য অফিসে আসাটাই বেটার, আইসা সবচেয়ে ভিজিট করে। ভালো বিষয়। হ্যাঁ সবচেয়ে ভালো বিষয় অফিসে আইসা ভিজিট করে এবং দেখে পরবর্তীতে কথা কিন্তু বলি। আমি যারা অফিসে পাসপোর্ট দিচ্ছে আমি ওনাদেরকে আমার নাম্বার দিয়ে দিচ্ছি, জি, যেন আমাকে অ্যাটলিস্ট তারা ফোনে পায় পায়। সব সময়। কারণ একটা লোকের প্রবলেম হইতে পারে, জি, জি। পাসপোর্ট দিছে ভিসা লাগাই ফেলছি, জি। এখন সে যাবে না, যাবে না। তার বাবা মারা গেছে সাপোজ, জি জি, এটা আমার ক্যান্সেল করতে হবে না। অবশ্যই আমি অবশ্যই। কি জোর করে পাঠাতে পারবো? না 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 এটা সম্ভব না ভাই। জি। কারণ আলটিমেটলি যদি বলে ভাই টাকাই তো আপনাকে টাকা দিয়ে দিব, কিন্তু আমি যাবো না, না, আর কোনো বলার সুযোগ থাকবে? না। জোর করে আপনি পাঠাতে পারবেন না। পাঠান যাবে। দ্যাটস ওয়াই এই একটা মানুষের জীবন, মানে একটা মানুষকে আপনি পাঠাবেন, জি। কিন্তু আলু পটল না যে আলু পটল পয়সা গেছে 20 টাকা দিয়ে দিলাম, ভাই ইটস অ্যাবাউট লাইফ অফ সামন। সো এইখানে অনেক বিষয় থাকে যেটা আসলে ফেস টু ফেস ছাড়া আপনি ওভার ফোনে সলিউশন সম্ভব না। দ্যাটস ওয়াই আমি প্রেফার করি ভিজিট আওয়ার অফিস, আপনি জানেন বুঝেন, দেন যদি ফিল হয় যে হ্যাঁ এখানে ট্রাস্টেড আমি সাবমিট করতে পারি, তাইলে আসেন। আর ইউরোপের জন্য আমি আগের থেকে মাপ চাইতেছি, এমনও চাচ্ছি বা ইউরোপের কোনো কাজ আমার করা সম্ভব না। মিডল ইস্ট, সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, মালয়েশিয়া, মালদ্বীপ, এইগুলোর ভিসা করা যায় 1-2 মাস বা 3 মাসের মধ্যে। জি। আলটিমেটলি এইগুলোই ভিসা হয়, ইউরোপের ভিসা নিজেই করা যায়। জি। ওইটার জন্য আপনি 20 লাখ টাকা দিয়ে না ধরে নিজে নিজে ফাইল প্রসেস করেন, আমি বলবো যে আপনার টাকাও কম লাগবে এবং সঠিক জিনিসটা আপনি পাবেন। পাবেন। একজন ফাইল সাজানোর জন্য আপনার থেকে 2-3 লাখ টাকা নিয়ে যাচ্ছে, জি। সে যে ফাইলে ভুল করবেন আপনি বুঝতে পারবেন? না, বোঝার পাওয়া নাই। টাকা কিন্তু আপনার থেকে নিয়ে নিচ্ছে ভাই। টাকা নিয়ে নিচ্ছে। ইউরোপের জন্য প্রথমে করে কি কন্ট্রাক্ট, স্টাম্পে সাইন। জি স্টাম্পে সাইন করা মানে কি আপনি 1 বছরের জন্য আটকা পড়লেন না? জি, 2 লাখ টাকা 1 বছরের জন্য আটকা পড়লে আপনার কি পরিমাণ ক্ষতি হলো? বিশাল ক্ষতি। গ্রামের লোক কিন্তু সবার কাছে ক্যাশ টাকা থাকে না, কেউ গরু বিক্রি করে আনে, কেউ জমি বন্ধক রেখে আনে, কেউ কিস্তি। কিস্তি নিয়ে আসে। এখন 2 লাখ টাকা আপনি কিস্তি আনলেন, 2 বছর পরে এসে দেখলেন যে ভিসা হয়নি, বিষয়। টাকা ফেরত দিল আপনাকে 2 লাখ, আমি মানলাম, জি। বা 20,000 কাইটে দিল, এই যে আপনার কিস্তির টাকা, এটা ফেরত দিতে পারবে কেউ? না। দ্যাটস ওয়াই আমরা অ্যাডভান্সও নেই না, যে ভাই অ্যাডভান্সের দরকার নেই, এই জন্য ওনার থেকে এখন কোনো টাকা কিন্তু আমি নেই। না না, মেডিকেল করবে, মেডিকেলে ফিট হবে, মুফা হবে, ফিঙ্গারের দিন বলবো হাসান ভাই কিছু টাকা দেন, জি ফিঙ্গার হয়ে যাবে, এরপর ভিসা হলে একটা অ্যামাউন্ট নিয়ে বাদ বাকি টাকা একদম ফ্লাইটের দিন আসবে, টাকা দিবে। ওনার সামনে অনেক ফ্লাইট গেছে ভাই, নিজেও দাঁড়াই দেখছে জি ফ্লাইট জি যাচ্ছে, জি জি, এটা নিয়ে কোনো কমপ্লেইন নেই। কমপ্লেন নেই। আমি ট্রাই করতেছি একদম অথেন্টিক ভাবে বললাম, ছোট্ট একটা প্রতিষ্ঠান হোক, বাট বাংলাদেশে যেন মানুষ বলতে পারে যে ভাই ওনার কাছে আর যাই হোক আপনি প্রতারিত হবেন না। জি জি জি, এই জিনিসটা হলো ভাই, এটা 100%। আর দরকার নাই। এইটুকু ব্র্যান্ডগুলো আপনি তৈরি করতে পারেন যে প্রতারিত হবেন না, বা ইটস মোর দ্যান এনাফ। তো সবাইকে এগেইন অনেক বেশি ধন্যবাদ। অনেক কথা বলে ফেলতে হয়তো পার্সোনালিও কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তার জন্য সরি, অ্যান্ড ভালো থাকেন। হাসান ভাইকে অনেক শুক্রিয়া, ভাই এসে একটা রিয়েল রিভিউ দিয়ে গেছে লাস্টের দিকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।